ঘরে অনেকগুলো আম ছিল, সেই আমগুলো একবারে পেকে যাচ্ছিল, তাই ভাবলাম একটু জুস বানিয়ে খেয়ে নিই। অনেকটা গরমও পড়েছিল। এদিকে আবার রান্না করার জন্য লাল শাক বেছে নিয়েছিলাম, সেটা আবার একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাল শাক যতটা কুচি করে কাটা যায় ততই কড়ার মধ্যে সুন্দরভাবে নেতিয়ে ফেটিয়ে রান্না করা যায়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আমি রাবেয়া। লাল শাকগুলো অনেক সুন্দর কচি কচি ছিল, নরম ছিল, যেটা রান্না করে খেতে অনেক মজা লাগছে। কিন্তু দেখো, তোমরা দেখতেই বুঝতে পারছো যে লাল শাকগুলো কত সুন্দর। সেটাই আমি সুন্দরভাবে কুচি কুচি করে নিচ্ছি। শাকের গুঁড়া ফেলে আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আবার কুচি কুচি করে কেটে আমি আরও কয়েকবার ধুয়ে নেব, কারণ শাকে অনেকটা পরিমাণ বালি থাকে, সেটা দেখা যায় না, কিন্তু খাওয়ার সময় বোঝা যায় দাঁতের নিচে কিচকিচ করে বালিটা। সেজন্যই শাকটা অনেকবার পরিষ্কার করে ধুতে হয়। মা চাচিরা বলতো শাক নাকি 7 বার ধুয়ে খেতে হয়। বর্তমান যুগে এসে মা চাচিদের টিপসগুলোই কিন্তু ফলো করতে হয়, কারণ ওই টিপসগুলোই বেশি কাজে দেয়। আমাদের মা চাচিদের দেখেছি গ্রামের বাড়িতে শাক বেছে বাঁশের যে একটা জালি থাকে ওইটার মধ্যে রাখতো, ওইটার মধ্যে করে রেখে অনেকবার করে মানে ভাসনা পানিতে, পুকুরে বা নদীতে ভাসনা পানিতে ঝাঁকায়ে ঝাঁকায়ে শাকটা ধুতো। ওই শাকটা অনেকটা পরিষ্কার হতো। আমরা তো এখন ব্যাচিংয়ের পানিতে ধুই, এজন্য আমাদের অনেকবার ধুতে হয়। আর দেখো, এদিকে আমি একটা পিঠা বানাইছি। কি পিঠা বলে এটার নাম আসলে আমিও জানি না। আমি বানাতে বসছিলাম যে একটা হাতে কাটা সেমাই পিঠা বলে, সেইটা বানাতে বসছিলাম। কেন জানি আমার সেটা বানাতে অনেকটা আলসেমি লাগলো, কুড়ামি লাগলো। মানে একা হাতেও ওই দড়ির মতো ওইগুলা বানাতে হবে, কাটতে হবে, হাতটা ব্যথা হয়ে গেল। যার জন্য আমি ওইটা না বানিয়ে আমি বড় বড় করে এগুলা কি বানাইছি আমি নিজেও সেটা জানি না, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে বেগুন কেটে রেখেছিলাম। আমার মেয়ে আবার বেগুন ভাজা খেতে সে খুব পছন্দ করে, যার জন্য একটু বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটা আমি ভেজে নিচ্ছি। ও ভাত দিয়েও বেগুন ভাজি খেতে পারে, আবার এমনিও বেগুন ভাজি খেতে পারে, যার জন্য আমি মাঝে সাঝে একটু একটু বেগুনটা ভেজে দিই। একটা সময় তো অ্যালার্জি জাতীয় জিনিস সব বন্ধ করে দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে শরীরে চুলকানি হতো। কারণ ওই যে করোনার টিকাটা নেওয়ার পর থেকে আমাদের ফ্যামিলির সবারই এই একই সমস্যা হয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পরে শেষ পর্যন্ত লাস্টে একটা ডাক্তার দেখিয়ে সেই ডাক্তারের ওষুধটা মেখে আমরা সবাই একটু একটু ভালো হয়েছি। এখন একটু খাই অ্যালার্জি জাতীয় জিনিস, তবুও তেমন একটা বেশি খাওয়া হয় না, খুবই কম। আর এখনকার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে তাদের খাদ্য তালিকায় সেটাই রাখতে হয়। আর এখনকার বাচ্চাদের কাছে তো আমাদের পছন্দের কোনো দামই নেই, কারণ আমাদের ইচ্ছা মতো খাওয়াবো সেটা তো কখনোই হবে না। যদিও বাচ্চাদের তেলে ভাজা জিনিসটা তেমন খাওয়া ঠিক না, তবুও বাচ্চারা ওই তেলে ভাজা জিনিসটাই বেশি পছন্দ করে। সব সময় বাচ্চারা তেলে ভাজা জিনিসটা যে কেন পছন্দ করে জানি না। এদিকে আমি তোমাদের সাথে কিছু ছবি অ্যাড করে দিলাম। ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।